তো দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানাই। আমরা নতুন একটা ভিডিও শুরু করতেছি আজকে। আমি আমার ক্লাসরুমে সরাসরি রুজিনার সাথে আছি এবং আমি রুজিনার সাথে কিছু কথা বলতে চাই। তো কথাগুলো এরকম যে মানে আলিঙ্গন ফাউন্ডেশন সম্পর্কে তোমার চিন্তাধারা এবং তোমার গতিপথে যে পুশটা করছে আলিঙ্গন ফাউন্ডেশন, এই বিষয়ে আজকে আমি তোমার সাথে কথা বলবো। তো দর্শক মন্ডলী, আশা করি আপনাদের সকল আর ভালো রাখবে, তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো রুজিনা, আম, তুমি ক্লাস ফাইভে পড়ো তাই তো? এখন তোমার এই আলিঙ্গন ফাউন্ডেশন থেকে প্রাপ্তি যেটা তুমি পাইছো এবং যেটা তুমি ভবিষ্যতে পাবে সে সম্পর্কে আমি তোমার থেকে একটু জানতে চাচ্ছিলাম। তো আমরা শুরু করি, বলো। তো মানে আহ, মানে যে আলিঙ্গন ফাউন্ডেশন থেকে আমি মানে কিছু সব সা- হ্যাঁ, সহযোগিতা পেয়েছো, তারপর? মানে যে টাকাগুলো আমি পাচ্ছি, আহ, যে স্যার আমাকে দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার এই টাকাটা পাওয়ার পর আমার অনেক উপকার হয়েছে। কারণ আগে আমার জীবনটা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। কারণ আমার অনেক উপকার হয়েছে টাকাটা পেয়ে। কিরকম টাইপের তোমার পরিবর্তন আসছে আমি যদি একটু জানতে চাই। তোমার পরিবার সম্পর্কে যদি দর্শকদেরকে একটু বলো, যে তোমার পরিবারের অবস্থান, তোমার মার সম্পর্কে বলো, তোমার বাবার সম্পর্কে বলো, তাহলে ভালো হতো। বলো। মানে আমার মা মারা গেছে, তাও 2-3 বছর হয়ে গেছে। আমার আব্বু আরেকটা বিয়ে করছে অন্য জায়গায়। তার সৎ মা আমাকে এরকম আদর করে না, তাই তাই আমার ফুফু আমাকে আনছে। তো আমার বাবার কাছে থাকলে আমার বাবা আমাকে কখনো পড়াশোনা করাইতো না টাকার অভাবে। তো তারপর এখানে আসার পর যে টাকাটা পাচ্ছি, তাতে আমার পড়াশোনার খরচ চলছে, আমার অনেক উপকার হয়েছে টাকাটা। আমার মা মারা গেছে তবে 2-3 বছর, তাই। আচ্ছা, তো তোমার মা কি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, এবার যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতে আরেকবার তাহলে ভালো হতো। স্যার, আমার মা মারা গেছে ব্রেন স্ট্রোক করে। তো তোমরা কয় ভাই বোন এবং কোন স্কুলে পড়তেছো এই সম্পর্কে তোমার ডিটেলস একটু বলো আমাকে। এখন আমরা 4 বোন 1 ভাই। আর আমি যে স্কুলে পড়ি স্বপ্নশ্রী মডেল স্কুল। হুম, আর আমার ভাইয়া যে স্কুলে পড়ে সে সানরাইজ মডেল স্কুল। আচ্ছা। তো তোমার পরিবারে তোমার ফুপু তোমার আগে তোমার পড়াশোনার খরচটা চালাইতো তাই না? জি। এখন তো তোমাকে আলিগন ফাউন্ডেশন তোমাকে সাহায্য করতেছে তাই তো? জি। এখন আমি আর একটু জানতে চাই যে মানে তোমার বাকি ভাই বোনদের পড়াশোনার খরচটা কে চালায়? আমার ছোট ভাইয়ের খরচ চালায় আমার মেজো বোন। আর আচ্ছা, আর আমার আরো 2টা বোন, তারা কাজ করে ভালোবাসায়, আচ্ছা। তারা পড়াশোনা করে তো না। তুমি কি পড়াশোনা ছেড়ে দেওয়ার বা এরকম কিছুতে চিন্তা করতেছো নাকি? জি না স্যার, তো তুমি কতদূর পড়ালেখা করতে চাও? আমার স্বপ্ন আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করব। আচ্ছা, এটা তো আমাদেরও ইচ্ছা যে তোমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করানোর বাবা। এখন জি। মানে তুমি বড় হয়ে কি হতে চাও? টিচার। টিচার হতে চাও, আচ্ছা। তো আম, তোমার স্কুলে কোন সাবজেক্টটা পড়তে তোমার সবচেয়ে বেশি পছন্দ? আনন্দ পাঠ। আনন্দ পাঠটা কি বাংলা? জি। বাংলা বই, আচ্ছা। তো তোমার হবি কি? তোমার কি করতে ভালো লাগে যখন তুমি মনে করো তোমার পড়ালেখা থাকে না, ফ্রি টাইমে তোমার কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? খেলতে। খেলতে। কি খেলো? স্যার, খেলি ওই পাথর দিয়া। হ্যাঁ, পাথর দিয়া। পাথর দিয়ে কি খেলা এটা? ওই পাথর দিয়া, পাথরের একটা খেলা। ওই খেলাটা আমার অনেক পছন্দ। না, কিভাবে খেলতে হয় একটু আমাদের যদি একটু বলতা এই বিষয়টা নিয়ে। স্যার, 5টা গুটি নিয়ে এটা খেলতে হয়। 5টা পাথর তারপর সাজানোর পর তারপর কি করতে হয়? সাজানো না স্যার, ফালাইয়া তারপর 5টা পাথরে হাতে নেওয়া লাগে, এভাবে খেলাটা। মানে পাথর ফেলায় আবার হাতে নেওয়া লাগে যে যে এভাবে না স্যার, আচ্ছা, একটা 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 করে। করে অনেক ইয়া ওকে। খেলাটা। তো এই খেলাটা তো তোমার অনেক ভালো লাগে, আর কি জি। ভালো লাগে? আর অনেক রকমের খেলা আছে কিন্তু এগুলো প্রায় সময় খেলি না স্যার। আচ্ছা, তো উম, তুমি যে মানে আলিগড় ফাউন্ডেশনের থেকে যে সাহায্য পাচ্ছ, তোমার কত বছর হবে তুমি আমাদের আলিগড়ের সাথে যুক্ত আছো তুমি? 1 বছর। 1 বছর। তোমার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমাদের আলিগড় ফাউন্ডেশনের? স্যার, খেলাধুলা। খেলাধুলা, পড়াশোনা? পড়াশোনা অনেক ভালো লাগে। আচ্ছা। আর নাচ বা গান তুমি করতে পছন্দ করো?
জি। আমাদের হয়তো ওই যে অ্যানিভার্সারিতে তুমিও তো নাচ দিয়েছিলে তাই না, যে আচ্ছা। মারিয়ার মতো। তো আচ্ছা। তুমি মানে তোমার ফুপুদের অনুভূতি কেমন, যে তুমি আমাদের এখান থেকে যে সাহায্য সহযোগিতা পাচ্ছ, আর ফুপুরা কি মনে করতেছে এটা? ভালো বলতেছে যে মানে এটা পাওয়ার পর যে আমার পুরা হয়েছে, আমার ফুফু অনেক খুশি হয়েছে, যে কারণ তোর স্যার তোকে অনেক আদর করে, তাই তোকে দিছে এটা, মানে অনেক এখন খুশি। যে স্যাররা যে তোমাদেরকে এত ভালোবাসতেছে, তা এই স্যারদের যে ভালোবাসার প্রতিদান হিসেবে কি তুমি পড়াশোনা চালায় যাবা, নাকি পড়াশোনা তুমি ছেড়ে দিয়ে স্যারদেরকে কষ্ট দেবা, কোনটা? পড়াশোনা চালিয়ে যাবো। সত্যি? জি, প্রমিস? প্রমিস। আচ্ছা। তো তোমার জীবন খুশির হোক, এবং আমরা তোমাকে সাহায্য করতে পেরে অনেক খুশি। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে ওর মতো এমন অজস্র বাচ্চা কাচ্চা আমাদের এই আলিঙ্গন ফাউন্ডেশনে আছে, যাদেরকে আমরা সাহায্য সহযোগিতাটা তেমনভাবে করতে পারতেছি না, কারণ আমাদের নিজস্ব যে ফান্ডিং সেটা খুবই স্বল্প পরিসরে। তাই আমরা মানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনাদেরকে ওদের বিষয়ে জানাচ্ছি। যদি আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান অন্য বাচ্চাদের, এখানে আমাদের ৪৫ জন বাচ্চা, ৪৫ জনের মধ্যে আমরা হায়েস্ট ৯ কি ১০ জনকে হেল্প করতেছি। ঠিক ওরকমভাবে না, খুবই ক্ষুদ্র পরিসরে। যদি চান ওদেরকে সাহায্য সহযোগিতা করতে, আমাদের ইনবক্সে অবশ্যই নক দেবেন। যদি আপনার ইউটিউবে থেকে এই ভিডিওটা দেখে থাকেন, আমাদের কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন আপনাদের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, আমি আশা করি যে এই বাচ্চাটা একদিন অনেক বড় হবে, ও স্বপ্ন পূরণ করবে, যে একদিন একজন টিচার হয়ে যে সকল মানে অবহেলিত বাচ্চা কাচ্চা আছে তাদের পাশে দাঁড়াবে। তাই তো বাবা? তুমি অবহেলিত বাচ্চাদের পাশে দাঁড়াতে চাও? জি। ভেরি গুড। তো আজকের মতো এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।